যেহেতু এটা পার্মানেন্ট ম্যাগনেট, এটাকে ম্যাগনেট বানানোর জন্য আমরা এই এবিআরটা ব্যবহার করব। এবিআরে দেখুন দুইটা এসি লাইন আছে, এই দুইটা কালার তার, আমরা এটা খুলে ফেলে দিই। যদি দেখুন এখানে দুইটা কালার তার, এই দুইটা তার হইলো এই যে এখান থেকে এই যে কয়েলের দুইটা মাথা, এখানে একটা এখানে একটা, এখানে মোট 87টি প্যাঁচ 24 নাম্বার তারে দিয়া কয়েলটা বানানো। তো এখানে এই দুইটা লাইনে সোজাসুজি লাগছে, এখানে এসি ধরে নিচ্ছে আমরা এটাকে দুইটাকে। এই দুইটা সবসময় একই কালার থাকবে, এই দুইটা নীলও থাকতে পারে। এখানে দেখুন আবার হলুদ আছে, এখানে এরকম হলুদও থাকতে পারে। হ্যাঁ দেখুন এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। তো এটা হলো পজিটিভ, এদিক দিয়ে হলো নেগেটিভ। তো আমরা এটা বুঝে নেই। তো যেহেতু পজিটিভ নেগেটিভ তো আমরা এই কয়েল থেকে দেব, আর এখান থেকে এই দুইটা এসি লাইন দুইটাতে দিয়ে দেবো সোজাসুজি ভাবে। এটার জন্য আমরা নীল কালার তার বের করে রাখছি এটাতে দেওয়ার জন্য। তো এতটুকু বুঝলাম। এবং এই যে এটা দিয়া এবং এইটা দুইটা দিয়ে এখানে পালস তৈরি করার জন্য এই বিয়ারে দিছে, দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এই আর্মেচারটা এখানে আঁকছি। দুইটা কার্বন এখানে লাগছে, এখানে দুইটা কার্বন লাগবে। তো লাগবে যেহেতু, তো এখানে এই যে প্লাস মাইনাস আছে দেখুন, এখান দিয়ে এবিআর এর প্লাস মাইনাস বাইর হয়েছে। দেখুন এখানে প্লাস হলো এইটা এবং মাইনাস হলো এটা। এটা সোজাসুজি কার্বন হয়ে ডাইরেক্ট এখানে লাগবে। হ্যাঁ ভিতরেরটা প্লাস বাইরেরটা মাইনাস। তো এটা আমরা এখানেও দেখতেছি ভিতরেরটা প্লাস বাইরেরটা মাইনাস, ভিতরটা প্লাস বাইরেরটা মাইনাস। তো এই এখানে পালস তৈরি করার জন্য, এটা পার্মানেন্ট ম্যাগনেট বানানোর জন্য কয়েলটা দেওয়া হয়েছে। তো এখন আমরা এই কানেকশনটা এতটুকু বুঝলাম। এখন যদি আমরা নেক্সট ফেজে যাই, এখানে আর একটু বিস্তারিত দেওয়া আছে। তো দেখুন এখানে আমরা আগেও বলছি যে এই যে শুরুর মাথা, এখানে আমরা 220 ভোল্টের আউটপুট, এখান থেকে আবার এই যে এখান থেকে আসছে 220 ভোল্টের পজিটিভ। তো এটা কিভাবে আসলো সেটা যদি আপনাদের একটু জুম করে দেখাই। তো এখান থেকে যে কয়েলের ছোট কয়েলের মাথা আমরা নেগেটিভ রাখছি 220 ভোল্টের, এবং এটা ঘুরা যাইয়া এখানে আসছে। হ্যাঁ তো এখানে আসার পর এখানে আমরা দুইটা সেট ঢুকাইছি। একটা হলো এখানে দুইটা সেট আছে দেখুন, একটা হলো নীল কালার, একটা হলো হলুদ কালার। এটা হলো হলুদ কালার, এটা মাত্র 4 প্যাচ 3 প্যাচ, 2 1 প্যাচ করে থাকতে পারে, এটা 4 প্যাচ করে ছিল। আর এখানে আছে আপনাদের 25 26 তো এটা থেকে মাইনাস হয়ে গেছে এটা। হ্যাঁ তো এটা থেকে মাইনাস যেহেতু হয়েছে দেখুন আমরা এখানে লিখে রেখেছি, এখানে 25 প্যাচ ছিল এই ছোট কয়েলে। তো 25 প্যাচ যেহেতু ছোট কয়েল ছিল, মাইনাস হয়ে গেছে 4 প্যাচ যেহেতু আলাদা কয়েল। আবার 25 মাইনাস 4 26 মাইনাস 4 26 মাইনাস 4 28 মাইনাস 4। আমরা যদি এই কানেকশনটা দেখি একটু দেখুন, এখানে মাথাটা দেখুন, এখানে একটা আছে মাথা, এদিকে একটা আছে। তো এটা হলো 4 প্যাচ এবং লাস্টেরটা হলো আমাদের হলো 3 প্যাচ, এরকম ভাবে দেওয়া হয়েছে। এটার প্রথম মাথা রাখছি আউটপুট 220 ভোল্ট। এই দেখুন এটা 1 2 3 4 5 নাম্বার প্রথম কয়েল থেকে 220 ভোল্ট, এবং এটা দ্বিতীয় মাথা বাড়ছে এই দিক দিয়া। এই মাথাটা জোড়াইব ফার্স্টের কয়েলের প্রথম মাথার সাথে। এই এই মাথাটা হইলো এইটা। তো এটা জোড়াইব কোনটার সাথে গিয়া, এই কয়েলের প্রথমটার সাথে, মানে এটার ফটো যাইয়া এই এই যে পাশের এটা আছে এটার প্রথমটার সাথে, কোনটার সাথে, যেটার সাথে পেঁচ বেশি, এই 25 মাইনাস 4 যেটাতে 21 পেঁচ আছে। তো আমাদের এটা জোর হয়েছে দেখুন, এটা হলো মাত্র 4 পেঁচ দিয়ে বাইর করছি এই জিনিসগুলা, এইগুলা 4 পেঁচ করে বাইর করছি। তো এই 4 পেঁচ এটাতে আমরা দিব না, জোড়াটা দিব হলো এইটাতে যে প্রথম মাথাটা আছে এটাতে জোর হইব, এদিক দিয়ে দ্বিতীয় মাথা বাইরেছে এটা জোর হইব এখানে প্রথম মাথার সাথে, যেটাতে ফ্যাঁস বেশি করে। হ্যাঁ এটাতে ফ্যাঁস বেশি, এই নীল কালারটা। তো এটা দেখুন এই যে আসছে এখান দিয়ে আইসা এই নীল কালার যেটাতে 21 পেঁচ আছে, তো এটাতে আমরা জোড়াটা দিব এইভাবে। এটা কিন্তু ডাইরেক্টলি জোড়া হয়ে যাবে, আর এটা কোনো খোলার দরকার নাই, একবারে শেষ। তো এটা যদি আপনার স্যার এটাকে জ্বালাই করতে পারেন, সোল্ডারিং করতে পারেন, এভাবে জ্বালাই দিতে পারেন। দেখুন একটু 5 মিনিট দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ তো এখানে আমাদের জোড়াটা, যে জোড়াটা এখন দিলাম এই জোড়াটা হলো এটা। এখান থেকে কয়েলটা যাওয়ার পর আছেন, এখান থেকে এই যে কয়েলটা জোড়া দিচ্ছি এটা হলো জোড়া দিচ্ছি এটার সাথে, যেটার সাথে 21টা ফেস আছে। তো এটা আবার নীলটা ঘুরে কিন্তু বাড়িছে এই দিক দিয়া, নীলটা ঘুরে বাড়িছে এই দিক দিয়া। তো আমাদের নীলটা যদি দেখাই, এই যে এই দিকটা জোড়া দিচ্ছি ভিতরে, এরা ঘুরে বাইরে হয়েছে কিন্তু এই দিকটা দেখুন, এটা কিন্তু নীলটা মানে 21টা ফ্যান্স, এটাতে আছে মোট ফ্যান্স হলো 28 মাইনাস 3, এখানে আছে ফ্যান্স 25টা। এটা এই মাথাটা এখানে, তো এই মাথাটা হলো বাইরের মাথাটা হলো এই জায়গায়, তো এই মাথাটা আমরা পাইছি এই জায়গায়। তো এটা জোড়া দিব হইলো
আবার যে এটার প্রথম মাথার সাথে ওই যেটাতে মাত্র 4টা ফেস আছে, তো জোড়া দিব হলো এটার সাথে। এখন আমরা আটকা দেখুন এই জোড়াটা দিতেছি, এখানে এই জোড়াটা দিতেছি আমরা, তো এই জোড়াটা কিন্তু আবার এবিআর এর মাইনাসে গেছে। তো এখানে এবিআর এর মাইনাস হইলো, আমরা যদি দেখাই এবিআর এর মাইনাস, যেহেতু লালটা প্লাস মাইনাস হইব এটা, তো এই মাইনাসটার সাথে যে জোর হয়েছে এটা জোড়া হইব। এখানে যেহেতু মাইনাস যাবো, এখানে একটা আমরা কালো তার দিয়ে রাখি। তো এখানে আমাদের জোড়াটা শেষ একবারে। হ্যাঁ, এই দিক দিয়ে যে কয়েলটা, এটা কিন্তু একদিক দিয়ে ঘুরে ঘুরে এখানে আবার আসছে। এটা হলো 4 পেস করে যে দিছিলাম ওই কয়েলটা। এটা হলো আউটপুট প্লাস, এবং এটা হলো আবার এবিআর এরও প্লাস। তো এটা কিন্তু এই দেখুন এখান থেকে ঘুরা জোড়া যে প্রথমেই ঘুরে আসছে, দ্বিতীয়টা এখানে আসছে। তো যেটা এখানে আসছে এটা হলো 220 ভোল্ট আউটপুট এবং এবিআর এর প্লাস। তো 220 ভোল্ট আউটপুটের জন্য আমরা এই পজিটিভ একটা তার রাখছি, এবং এবিআর এর পজিটিভ, এবিআর এর পজিটিভ, এটা হলো এবিআর এর পজিটিভ এবং 220 ভোল্ট আউটপুট এবং এই কানেকশনটা। তো আমরা এটা আবার দিচ্ছি এখানে। আচ্ছা, এটা হলো এবিআর এর জন্য আমরা একটা পজিটিভ তার দিব। এখন আমাদের মাত্র 3টা লাইন বাড়িছে। 3টা হলো, একটা হলো এই যে একটা হলো আউটপুটের মাইনাস, একটা হলো আউটপুটের প্লাস, একটা হলো এবিআর এর জন্য। এই কানেকশনগুলো আবার যদি দেখাই, এখান থেকে বার হয়েছে মাইনাসটা, এই যে এক সাইডের কয়েল, এক সাইডের প্রথম কয়েল থেকে মাইনাস বাড়িছে, এবং এই দ্বিতীয় এই কয়েলটা যেটা দ্বিতীয় মাথা বাড়িছে এটা ঘুরে আসছে এখানে। তো এখানে আসার পর যেটার সাথে তার বেশি 21, 22, 22, 24, 25 পেজ যেটাতে ছিল ওইটা এখান থেকে আইসা হয়েছে এবিআর এর মাইনাসে জোড়া। তো এখান থেকে আবার এখান থেকে আমরা এই যে এবিআর এর মাইনাসটা দেখতেছেন, এই মাইনাসটার সাথে আমরা জোড়া দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে সোজাসুজি ভাবে আমরা এই যে কালো তারটা বাইর করছি। তো এই যে এখান থেকে কালো তার গেছে, এখন আবার এই যে এই জোড়াটা আসছে 4 পেজ 3 পেজ। এই যে লাল কয়েলের তারটা দেখতেছেন, এই যে আমাদের এই ছোট দেখুন এই যে কয়েকটা সেট আছে, এগুলার সাথে আবার আমরা কানেকশন করে দিব এই যে এখান থেকে। হ্যাঁ, তো এখানে আবার এই যে কয়েল যেখান থেকে শুরু করছিলাম, এখান থেকে এই 4 পেজ করে এখান থেকে ঘুরার পর আবার আসবে, আইসা লাগছে এই যে এই জায়গায় এবিআর এর পজিটিভ আউটপুট 220 ভোল্ট, এবিআর এর পজিটিভ এবং এই মেইন তার, এই যে তারটা এইগুলা আমরা জোড়া দিয়ে দিয়েছি খুব সিম্পল ভাবে, সহজ ভাবে। এতটুকুই আমাদের আজকের কানেকশন দেখলেন। তো এখানে সিম্পল কয়েকটা তারই মাত্র বাইরেছি। এখানে একটা আউটপুট, এই যে এখানে প্লাস মাইনাস আউটপুট এবং এবিআর এর জন্য প্লাস মাইনাস বাইরেছি। তো এখানে যাওয়ার পর বাকি কানেকশনগুলো আমরা দেখব। এখানে দেখুন এবিআর এর মধ্যে কানেকশনগুলো দেওয়া আছে এসি। তো এসি এটা আসলে এসি না, এটা আমরা ধরে নিচ্ছি এসি। তো এই যে এই টিয়া কালার যে কয়েলটা আঁকছি আমরা, এটা কিন্তু নীল কালার হইতে পারে এবং হলুদও হইতে পারে। তো আমরা এটা এই যে এখানে ঢুকছি ডাইরেক্ট এসি লাইন, তো এটার জন্য আমরা এই যে 2টা কালার তার বের করে রাখছি খুব সহজভাবে সোজাভাবে, যাতে আমাদের কালারগুলো মেসিং করে তারগুলো হয়। তো এটা আমরা এক সাইডে যে কোনো এক সাইডে দিয়ে দিব, দেওয়ার পর এখান থেকে আমরা তারগুলো বের করে নিব। কয়েলের মধ্যে কানেকশন কিন্তু এতটুকুই আছে ইনশাল্লাহ। তো এটাই বের কানেকশনের জন্য আবারও দেখাচ্ছি, খুব সহজভাবে দেখাচ্ছি, যাতে বুঝতে সারা জীবন আর কারো কাছে যাওয়া না লাগে। যারা এই কাজগুলো শিখতে চান তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসেও এই কাজগুলো শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। যারা এই কাজের সাথে অবশ্যই জড়িত তারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আর আগামী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।